আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক দুটো তাবিল দেখব আজকে। আসেন, একটা তাবিল হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 158 নম্বর আয়াতে বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুক। হাল ইয়ানজুরুন, তারা কি এটার দিকে তাকিয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আসবেন? হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, তারা কি এটার দিকে তাকিয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আসবেন? আও ইয়াতিয়া রাব্বুক, অথবা তাদের কাছে তাদের প্রভু আসবেন। যে তারা কি এটার দিকে তাকিয়ে আছে যে তাদের দিকে আল্লাহ, হয়তো তাদের কাছে ফেরেশতা আসবেন অথবা আল্লাহ আসবেন। তাহলে ইয়াতিয়া রাব্বুক, আসা যাওয়া, স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এগুলো তো বান্দার সিফাত এবং আল্লাহ তাআলা এগুলা থেকে পবিত্র। আল্লাহ তাআলা স্থানান্তর হওয়া, নকল হওয়া, এগুলা থেকে আল্লাহ তাআলা কি পবিত্র। এই ব্যাপারে আমরা পূর্বে কি করেছি, বিস্তারিত পড়েছি। তাহলে আও ইয়াতিয়া রাব্বুক, যে তাদের কাছে কি রব আসবেন। আল্লাহ কাফেরদের কথা বলছেন যে তারা এটা চায় যে ফেরেশতা আসবেন, আল্লাহ আসবেন। তাহলে এখানে আল্লাহ আসা মানে কি, কথাটা বুঝতে পারি না। এখানে আল্লাহ আসা কথাটা বুঝতে পারেন। আও ইয়াতিয়া রাব্বুক, যে কাফেররা অপেক্ষা করছে তাদের কাছে কি ফেরেশতা আসবেন অথবা আল্লাহ আসবেন, আর আল্লাহ তো আসবেন না। তাহলে আল্লাহ আসা মানে কি? তাফসীরে কুরতুবী 7 নম্বর খণ্ডের 114 নম্বর পৃষ্ঠায় আও ইয়াতিয়া রাব্বুক এটার ব্যাখ্যা করেছেন ক্বালা ইবনে আব্বাস ওয়া যাহহাক আমরু রাব্বিকা ফীহিম বিল কতল আও গায়রি। এখানে আল্লাহ আসা মানে আল্লাহর পক্ষ থেকে তাদের হত্যা, তাদের আযাবের নির্দেশ আসা, এটা উদ্দেশ্য। আল্লাহ আসা মানে আল্লাহ আসবেন না, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে হত্যা করার আযাব দিয়ে, অথবা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন শাস্তি আসার নির্দেশ, এটা হলো আল্লাহ আসা দ্বারা উদ্দেশ্য। অর্থাৎ বিভিন্ন আযাব এবং শাস্তির নির্দেশ, বিভিন্ন আযাব এবং শাস্তির। তাহলে আল্লাহ আসবেন মানে কি, আল্লাহর পক্ষ থেকে আযাব এবং শাস্তির কি আসবে, নির্দেশ। এই ব্যাখ্যা করেছেন কি ইবনে আব্বাস, যাহহাক। এই ব্যাখ্যা করেছেন কি ইবনে আব্বাস, বলেন না, এই ব্যাখ্যা করেছেন কি ইবনে আব্বাস। তাহলে আমরা জানলাম, যদি কেউ, আমরা সালাফিদের বই থেকে এতটুকু জানলাম, যদি কেউ সিফাতের তাবিল করে সে আকীদা ভ্রষ্ট এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যায়। সে আকীদা ভ্রষ্ট হয়ে যায় এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে কি হয়ে যায়। আর আমরা পড়লাম আও ইয়াতিয়া রাব্বুক, অথবা তোমার রব আসবেন, এটার ব্যাখ্যা ইবনে আব্বাস নিজেই করছেন, এটার তাবিল ইবনে আব্বাস নিজেই করছেন। যেখানে আল্লাহ আসা মানে কি আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজবের কি আসা, নির্দেশ আসা। এবার তাহলে আপনি বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে আকীদা ভ্রষ্ট এবং বাতিল ফিরকা হয়ে গিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবিল আমরা কয়টা পেলাম? দুটা। আসেন 3 নম্বর আরেকটা দেখি আজকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না আইদুন, এটা ইয়াদের বহুবচন, আপনারা জানেন। এই শাব্দিক অর্থ যে আমি আইদ, হাত দ্বারা, হাত সমূহ দিয়ে আসমান বানিয়েছি, ওয়া ইন্না লামুসিউন, এবং এটা সুপ্রশস্তশীল, প্রশস্ত হচ্ছে। এখানে আল্লাহর সামনে হাত আসতে, যে আল্লাহ তার হাত দিয়ে কি করেছেন, আসমান বানিয়েছেন। সহজ না? আল্লাহ তাআলা তার হাত দ্বারা কি করেছেন, আসমান বানিয়েছেন। আমরা আগেই বলেছি আসমান, হাত, পা, এরপর হলো পায়ের গুছালো, হাসি, চেহারা, এগুলোর ক্ষেত্রে হয় তাফউইজ করবেন, না হয় কি করবেন, তাবিল করবেন। এখন প্রশ্ন হলো, এখানে আয়াত আসছে ওয়াস সামাআ বানাইনাহা, ওয়াস সামাআ, এখানে তো বিআইদিন হাত আসছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই হাতের দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। দেখেন ইমাম ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে জারীর তাবারীতে বর্ণনা এনেছেন দুইটা, 24,963, 24,964। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তাফসীর ইবনে জারীর তাবারীতে দুটো বর্ণনা এসেছে। একটা বর্ণনা হলো 24,963, আর আরেকটা বর্ণনা হলো 24,964। আসেন 63 নম্বর বর্ণনাটা আমরা পড়ি। হাদাসানি আলী قال حدثنا ابو صالح قال حدثني معاويه عن علي عن ابن عباس رضي الله تعالى عنهما وعنهم قوله والسماء بنيناها بأيد أي بقوة। سبحان الله বলেন। والسماء بنيناها بأيد أي বলেন না, بأيد أي। তাহলে এখানে ইয়াদের ব্যাখ্যা করেছেন তিনি কি, কুওয়াত, শক্তি। আল্লাহ তাআলা তার সামর্থ্য দিয়ে বানিয়েছেন, তার শক্তি দিয়ে, তার নির্দেশে, তার আদেশে। তাহলে এখানে বিআইদিনের ব্যাখ্যা কি করেছেন, কুওয়া। তাহলে এই যে আইদ, ইয়াদের ব্যাখ্যা করলেন কুওয়া, এটাকে আকীদার পরিভাষায় কি বলে, বলে না, এটাকে আকীদার পরিভাষায় কি বলে, তাবিল। এখন প্রশ্ন হলো, যদি তাবিল করলে বাতিল ফিরকা হয়ে যায়, যদি তাবিল করলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যায়, ইবনে আব্বাসের কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশ কয়েকজন দিনী ভাই একটি ভিডিও পাঠিয়েছেন। সেই ভিডিওতে দেখলাম যে দেওবন্দি ঘরানার রেজাউল করিম আবরার সাহেব তিনি সালাফিদেরকে খনন করতে গিয়ে আল্লাহ তাআলা সিফাতকে তাবিল করার ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দলিল দিয়েছেন। যেমন কোরআনে সূরা আরাফের শেষে বলা হয়েছে আও ইয়াতিয়া রাব্বুক, শাব্দিক অর্থ হচ্ছে অথবা তোমার রব আসেন।
এখন আমাদের রব আসেন কিভাবে আসেন, এটা ব্যাখ্যা কি, এটা তাবিল কি, এটা প্রমাণ করতে গিয়ে তিনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ব্যাখ্যা পেশ করেছেন। তিনি ব্যাখ্যাটি পেশ করেছেন তাফসিরে কুরতুবী 7ম খণ্ড 144 পৃষ্ঠা থেকে। প্রকাশক বিভেদে খণ্ড এবং পৃষ্ঠা কম বেশি হতে পারে। এখন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত এই বক্তব্যটা সেটা কি, সেটা হচ্ছে আই আমরু রব্বিকা বিল কাতলি আও গায়রিহি, অর্থাৎ তোমার রব আসবেন এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কাফেরদের উপর শাস্তির যে আদেশ, সেই আদেশটা জারি হবে, সেই আদেশটা আসবে। এটা কে বলেছেন? ইবনে আব্বাস এবং দহাক একজন তাবী। তো ইবনে আব্বাস যেটা বলেছেন এই কথাটা তিনি তাফসিরে কুরতুবী থেকে রেফারেন্স দিয়েছেন এবং তিনি এটা প্রমাণ করতে চেয়েছেন যে আল্লাহর সিফাতের তাবিল করা এটা সাহাবীদের থেকে প্রমাণিত। আমি এখানে মূল পয়েন্টে যাওয়ার আগে আমার অবস্থান বা মাওকিফ এটা আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে, যদি সাহাবীদের থেকে আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে কোনো তাবিল পাওয়া যায় সহিহ সনদে, গ্রহণযোগ্য সনদে যদি পাওয়া যায়, এটা আমরা মানতে বাধ্য, আমি মানতে বাধ্য। কিন্তু যদি আপনি কোনোটা তাবিল সাহাবীদের কাছ থেকে পেশ করেন যে অমুক সাহাবী এই তাবিল করেছেন, আর সেই তাবিলটা যদি প্রমাণিত না হয়, তাহলে সেটা নিঃসন্দেহে বাতিল হবে। এখন আমি রেজাউল করিম আবরার সাহেবকে বলতে চাচ্ছি যে আপনি আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, আপনি ওই ভিডিওতে আরো কিছু কথা আছে, ওই পয়েন্টগুলোতে আমি পরে যাবো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন যে আমরু রব্বিকা বিল কাতলি আও গায়রিহি, এই যে ইবারতটা আপনি পড়লেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির আদেশ আসে, এটা হচ্ছে ইবনে আব্বাসের তাফসীর বা তাবিল বা ব্যাখ্যা। এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন 68 হিজরিতে, আর তাফসিরে কুরতুবীর লেখক ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি 671 হিজরিতে মারা গেছেন, মাঝখানে বিশাল ডিফারেন্স। এখন আপনি আমাকে বলেন যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ যদি কোনো কথা লেখে, কোনো তাফসির লেখে, সেটা কি উনি লেখলেই কি এটা গ্যারান্টেড সহিহ হিসেবে গণ্য হবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যদি উনি লিখলেই গ্যারান্টেড সহিহ হিসেবে গণ্য না হয়, নিশ্চিত সহিহ হিসেবে গণ্য না হয়, যাচাই বাছাইয়ের প্রয়োজন থাকে, তাহলে আপনি কি যাচাই বাছাই করেছেন যে আব্দুল্লাহ বিন আব্বাসের এই উক্তিটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ কোথা থেকে নিয়েছেন, কোন সনদে নিয়েছেন? এখানে আপনার সামনে 3টা অপশন। একটা অপশন হচ্ছে যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আপনি সহিহ সনদ পেশ করবেন, সহিহ হোক হাসান হোক, মানে গ্রহণযোগ্য সনদ আপনি পেশ করবেন। মানে ইমাম কুরতুবী কিভাবে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে এই তাবিলটা পেয়েছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে সনদের মাধ্যমে। যদি সনদ না থাকে, তাহলে আপনি এমন কোন কিতাবের নাম বলবেন যে কিতাব থেকে, কিতাবের লেখক মুসান্নিফ থেকে শুরু করে ইবনে আব্বাস পর্যন্ত সহিহ সনদ থাকবে। কথা আপনি ইমাম বুখারীর কথা বললেন, ইমাম বুখারী সহিহ সনদে বর্ণনা করেছেন, ইমাম বুখারী 256 হিজরিতে মারা গেছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 68 হিজরিতে মারা গেছেন। ইমাম কুরতুবী যদি ইমাম বুখারী কিতাব থেকে এই তাবিল বা উক্তিটা পেশ করেন, আর এই উক্তিটা ইমাম বুখারী যদি আবার নিজের সনদে যদি বর্ণনা করে তার কিতাবে ইবনে আব্বাস পর্যন্ত, এবং সেই সনদটা যদি সহিহ প্রমাণিত হয়, তাহলে ওকে, ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু এই দুইটার কোনো একটাও যদি আপনি দেখাতে না পারেন, একটা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে একে নিচে ইমাম কুরতুবী পর্যন্ত কোন সনদে বর্ণিত হয়েছে এটা ব্যাপারে আপনি বলবেন, অথবা আপনি এমন একটা কিতাবের সন্ধান দিবেন যে কিতাবে ওই কিতাবের লেখক থেকে নিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস পর্যন্ত সনদ উল্লেখ থাকবে, অথবা আপনি এই ঘোষণা দিবেন যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ যাই বলবে তাই 100% সহিহ, এটা আমরা চোখ বন্ধ করে মেনে নেই, তার আমরা চোখ বন্ধ করে তাকলিদ করি। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকলিদ বাদ দিয়ে ইমাম কুরতুবীর তাকলিদ করি যদি আমাদের নিজের মতের পক্ষে ইমাম কুরতুবী কিছু লেখে। অথবা 4র্থ নম্বরে আপনি বলবেন, এটা বলবেন না আমি জানি, যে আপনি স্বীকার করে নেবেন যে এটা একটা ভিত্তিহীন তাফসীর, আব্দুল্লাহ বিন আব্বাস এটা প্রমাণিত না, জাস্ট কিতাবে আমি পাইছি লিখে দিছি। বরাবর ইমামরা কিতাবে অনেক কিছুই নিয়ে এসেছেন, সহিহ রিওয়ায়াত, জয়ীফ রিওয়ায়াত, জাল রিওয়ায়াত, অনেক কিছু তারা নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন সেটা উসুলে হাদিসে লেখা আছে, বলা আছে, সেই আলোচনা আমি যাচ্ছি না। আসমা রিজাল যারা পড়েন তারা জানেন যে জাল জয়ীফ বিষয়গুলো তারা তুলে ধরেন উম্মতকে সতর্ক করার জন্য, এই জন্য তারা সনদ সহ বর্ণনা করেন, আবার তারা উল্লেখও করে দেন কোনটা জয়ীফ কোনটা সহিহ, কেউ সরাসরি উল্লেখ করে দেন, কেউ আলাদা কিতাবে মূলনীতি উল্লেখ করে দেন, ওই সেগুলির মাধ্যমে যেন আমরা চেক করতে পারি যে এই রিওয়ায়াতটা সহিহ না জয়ীফ। তো রেজাউল করিম আবরার সাহেব, আপনার কাছে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকলো, আপনি আমার কথা জবাব হিসেবে না, জাস্ট আপনার পক্ষ থেকে আপনি দেখাবেন যে আব্দুল্লাহ বিন আব্বাসের কলটা সর্বপ্রথম কে বর্ণনা করেছিল। আব্দুল্লাহ বিন আব্বাস যদি নিজে কিতাব লিখে যদি সেখানে তার কথাটা বলেন, ইটস ওকে, ওই কিতাবটা দেখাবেন। অথবা আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তার 150-200 বছর পরে ওনার যে ইমাম সহিহ সনদে লিখেছেন ওই কিতাবটা দেখাবেন, তাও কোনো প্রবলেম নাই। অথবা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই তাবিলটা ইমাম কুরতুবী পর্যন্ত এই লম্বা যে ডিস্টেন্সটা আছে, এটা আপনি একটা সনদের মাধ্যমে এই ডিস্টেন্সটা কি করবেন, তফাৎটাকে আপনি মিটিয়ে দিবেন, সহিহ সনদের মাধ্যমে এটা পেশ করবেন। অথবা আপনি বলবেন যে ইমাম কুরতুবী যা বলবে তাই সহিহ, অথবা আপনি বলবেন যে ইমাম কুরতুবী যাই বলবে তাই সহিহ নয়, তবে আমার মতের পক্ষে গেলে সহিহ, এর কোনো একটা দিবেন। আপনি যদি বলেন আমি আপনার মাদ্রাসায় গিয়ে হলো সেই কিতাবটা দেখে আসবো যেখানে রেফারেন্স দলিল দেওয়া আছে, যদি আপনি দেখা না দেন, আপনি বড় মানুষ, আমরা ছোট মানুষ, তাহলে আপনার কোনো ছাত্র বা কোনো যে কাউকে বা মাদ্রাসা দারোয়ানকে আপনি দিয়ে যাবেন, আমি যাই দেখে আসবো যে কোন কিতাবে এই দলিলটা আছে, রেফারেন্সটা আছে যেখানে বলা আছে যে আব্দুল্লাহ বিন আব্বাস এটা এই তাফসীরটা তাবিলটা করেছেন।
তাবিল করা জায়েজ না নাজায়েজ সেটা তো অনেক পরের কথা। এগুলি ওই ভিডিওগুলোতে আমি পুরো লেকচারটা আমি যেহেতু শুনিনি, 8 মিনিটের একটা কাটিং ভিডিও আমার কাছে এসেছে, সেখানে আমি দেখলাম এইটুকু অংশ। আরো কিছু কথা বলেছেন, ওগুলো নিয়ে অনেক কথা আছে, সেদিকে আমি যাবো না। তাহলে আমি যা বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক মন্ডলী, আপনারা ওনাকে বলেন, ওনার কাছ থেকে দলিল নেন, নিয়ে আপনারা আমাদেরকে দেন। যদি উনি কোনো দলিল পেশ না করে, তাহলে নিশ্চিতভাবে প্রমাণিত হবে যে উনি একটা ভিত্তিহীন, মানে জাল সনদ নেই, সহি সনদ নেই, হাসান সনদ নেই, জয়ীফ সনদ নেই, জাল সনদ নেই, একেবারে ভিত্তিহীন একটা কথা ইবনে আব্বাসের নামে বর্ণিত হয়েছে তাফসীর কুরতুবীতে, সেটাকে তিনি চোখ বন্ধ করে অন্ধ তাকলিদ, মানে অন্ধের মতো বিশ্বাস করে তিনি সেটা উল্লেখ করে দিয়েছেন সালাফিদেরকে খণ্ডন করার জন্য, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য না এবং অত্যন্ত হাস্যকর। আল্লাহ তাআলা আমাদেরকে সহি জিনিসটি তাহকিক সহকারে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।